আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের একটু রেসিপি নিয়ে। কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালির পছন্দের শীর্ষে থাকে এই ইলিশ মাছ। এখানে আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আমি এবার খুব ভালোভাবে মাছটিকে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান গরম করে আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই রেসিপিটি কিন্তু সরিষার তেল দিয়ে করলেই খেতে বেশি মজা হবে। সরিষার তেল আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এবার একে একে সমস্ত মাছগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। একে একে সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই সময় চুলার জাল আমি মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে মাছের দুই পাশে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু না ভেজে রান্না করলেও অনেক মজা হয়, তবে এই রেসিপিটি আমি হালকা করে ভেজেই করছি। সমস্ত মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাছ থেকে ফালি করে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি নরম করে ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 3 চা চামচ পেঁয়াজ বাটা। মাঝারি আঁচে মশলাটিকে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলা কষানোর সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না। এবার এখানে আমি মশলা কষাবার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। মাঝারি আঁচে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে।
মশলাগুলো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এভাবে তেল ছেড়ে দিবে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। মজার এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি পরিমাণ উপকরণ লাগবে না। আপনারা বাসায় থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মজার এই রেসিপিটি করতে পারেন। এবার পানি দিয়ে আমি একটু সময় অপেক্ষা করব। চুলার উপর বসিয়ে জাল করছি। যখন পানিতে এইভাবে বলক উঠে আসবে তখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছগুলো। খুব ভালোভাবে বলক উঠে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি 7 মিনিট রান্না করে নিব। 7 মিনিট পর আমি মাছগুলো উল্টে অন্য সাইডেও আমি আরও 7 মিনিট রান্না করে নিব। সাত মিনিট পরে অবশ্যই মাছগুলোকে উল্টে দিতে হবে, এতে করে মাছের 2 পাশেই খুব ভালোভাবে ঝোলের পানি প্রবেশ করবে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন। মজার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের অনুভূতি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু খুবই কম। আপনারা মজার এই ইলিশ মাছের রেসিপিটি সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করেন আশা করি এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।